বুক ভরা আশা নিয়ে ময়ূরীকে শয়নকক্ষে ঢুকিয়ে দিল তার পতি পরমেশ্বর অসীম। তারপর বৈঠকখানায় এসে কাঁচের গ্লাসে হুইস্কির এক লার্জ প্যাক বানিয়ে হাতে 2 টুকরো বরফ ফেলে সেটি হাতে নিয়ে ল্যাদ খেয়ে বসে পড়ল সোফায়, নিশ্চিন্তে একেবারে। এগিয়ে চলছে ধীর পায়ে ময়ূরী। নূপুরের ঋণিঝিনিতে উপছে পড়ছিল তার দলা মাখানো যন্ত্রণা। অন্তরটা চৌচির হয়ে যাচ্ছিল তার। চোখে ছিল তার প্লাবন। ক্রমে কেঁপে উঠছিল তার অঙ্গ প্রত্যঙ্গ। শয়নকক্ষের বিছানায় বসে সিগারেটের সুখ টানে অপেক্ষারত ছিল অসীমের অফিসের বস। তাকে খুশি করতে পারলেই অসীমের দুরন্ত প্রমোশন। আটকায় কার সাধ্য? ড্রেসিং টেবিলের আয়নায় চোখ গেল ময়ূরীর। সিথির সিঁদুরটা যেন বিদ্রুপ করে হাসছিল চরম উৎকণ্ঠায়। চোখের জল মুছে সে একদম পাশে গিয়ে বসল অচেনা লোকটার। উষ্ণ ঘ্রাণে কাতর হয়ে উঠল পাশে বসা মানুষটির শরীর। লোলুপ হাসিতে ঘাড় ঘুরিয়ে হাত রাখল সে ময়ূরীর হাতে। চমকে উঠল ময়ূরী। শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তার গলা। হৃদস্পন্দন তার সজোরে দৌড়চ্ছিল লাগামহীন। ময়ূরীর চোখে চোখ রেখে হারিয়ে গিয়েছে নিশীথ। তার অধীর ঠোঁটের হাসি ম্লান হয়ে গেছে এতক্ষণ পর। এমন পরিমণ্ডলে মেয়েটিকে দেখে বড্ড চিন্তার মধ্যে পড়ে গেল হঠাৎ করে সে। তার ঠোঁট ভুরু সব কুঁচকে উঠল। প্রথম প্রেম, নিশীথ রায়ের সাথে এভাবে কদাপি সাক্ষাৎ হবে স্বপ্নেও কল্পনা করেনি মেয়েটি। ময়ূরীর সামনে নিজের ধুলণ্ঠিত অর্ধপতন প্রকাশ পাওয়াতে নতমস্তক আজ নিশীথ। শ্বাসরুদ্ধ শীত বসন্তে দুজনেই আজ অপরাধী দুজনার কাছে। সময় বুঝিয়ে দিয়েছে সে বড়ই নির্মম, সে বড়ই পরীক্ষক। একটা অকাঠ্য বাক্যহীন মুহূর্ত কাটিয়ে ময়ূরী তার বুকের আঁচল সরিয়ে বলল, ওয়েলকাম টু মাই সুইট বেড মিস্টার রয়। কিছুটা দূরত্ব বাড়িয়ে নিশীথ মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, আপনার হাজব্যান্ডের প্রমোশন হবেই। অন্তত আমি কথা দিয়ে কথা রাখতে জানি। অসীমবাবু যেন বোঝেন আপনি আপনার দায়িত্বটা ঠিকঠাক পালন করেছেন। ময়ূরীর অধর দুটি যেন কোনো পাকা দর্জি তার নিপুণ হাতে সেলাই করে দিয়েছিল। প্রায় আধ ঘন্টা পর ঘর থেকে বেরিয়ে বৈঠকখানা পরিদর্শন সেরে নিশীথ আবার প্রবেশ করল বেডরুমে। দুচোখ ভরে সে আবারও দেখল মাথা নত করে নিশ্চল বসে থাকা ক্লান্ত বিধ্বস্ত ময়ূরীকে। তারপর মৃদু কণ্ঠে সে বলল, অসীমবাবু নেশার ঘোরে সোফায় ঘুমিয়ে আছেন। আমি এলাম তাহলে। পারলে এমনটি আর কোনোদিনই। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ময়ূরী ঢোক গিলে প্রথম প্রশ্ন করেছিল, তোমার ওয়াইফ? প্রাণপণ হা হা করে হাসছে। কোনো বাক্য ব্যয় না করে স্থান ত্যাগ করেছিল নিশীথ রয়। তার না করা কর্মটি আরো বেশি করে বিপর্যস্ত করে দিয়েছিল ময়ূরীর শরীর ও বিনষ্ট মনটাকে। গল্প ডার্ক নাইট, কলমে শশাঙ্ক। নমস্কার।